তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা আমরা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি প্লাস্টিকের বক্স। তো বন্ধুরা আজকের এই বক্সটি দিয়ে আমরা একটি এমপ্লিফায়ার তৈরি করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে যে এমপ্লিফায়ারটি ইউজ করব, মানে একটি বোর্ড ইউজ করব, সেই বোর্ডটি হচ্ছে গিয়ে 4440 আইসি বোর্ড। তো বন্ধুরা তোমরা যদি 4440 বোর্ডের ফুল ওয়্যারিং বা ফুল টিউটোরিয়াল দেখতে চাও কিভাবে কি করতে হয়, তো সেটার জন্য এই ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো প্রথমে প্লাস্টিকের বক্সটাকে আমি সাইড করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমার হাতে এখন 4440 বোর্ডটা। তো বন্ধুরা এই বোর্ডটি আমি অফলাইন থেকে কিনেছি 200 টাকা দিয়ে। তো অনলাইনে একটু দাম বেশি হবে, 300 টাকার মতন। তো তোমাদের যদি লাগে তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 4440 আইসি বোর্ডটা। এই বোর্ডটা একদম খুব সুন্দর বোর্ড, সাউন্ডও মিষ্টি। তো স্টুডিও স্টুডিও সাউন্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ডান হাতে যে তারটি আমার, ওটা স্পিকারের একটি, মানে দুটো আইসি দিয়ে চলে, তো দুটো আইসি দুইটা স্পিকারের তার। তো ওই যে দেখতে পাচ্ছ দুটো হলুদ হলুদ করে যে 4টি তার, এই 4টি তার হচ্ছে গিয়ে আমাদের স্পিকারের তার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপরে এটা আমাদের এই যে এই তিনটি 6টি তার, ভলিউমের তার, অডিও ইনের তার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে ইনপুট 12 ভোল্ট ইনপুটের তার। এবার আমাদের এটা দেখতে পাচ্ছ এটা আমাদের অডিও ইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ব্যাস ট্রাভেল। তো বন্ধুরা এই পাশে দুটো দুটো করে ব্যাস ট্রাভেল, এখানে ব্যাস ট্রাভেলের এখানে ব্যাস বিবি আর টিটি লেখা আছে। তো বন্ধুরা এভাবে কানেকশন করাটা খুবই ইজি, এভাবে দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে প্রথমেই। এরপরে স্টেপ বাই স্টেপ দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে। আর বন্ধুরা আমি এটা বাজানোর জন্য একটি ব্লুটুথ প্যানেল ইউজ করব। তো ব্লুটুথ প্যানেলটা দেখতে পাচ্ছ আমার হাতে। তো বন্ধুরা এই প্যানেলটি দিয়ে আমি বোর্ডটিকে তৈরি করব। এরপরে আমাদের লাগবে গিয়ে একটি হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মারটি আমি সাইডে আছে। তো এবার দেখতে পাবো ভলিউম নক, আমি বেস ট্রেভেলের জন্য দুটো ভলিউম ইউজ করবো, 6 পিনের ভলিউম। এবং মেন ভলিউম যেটা আছে সেটার জন্য আমি একটা বড় একটি আকারের ভলিউম নিয়ে নিয়েছি। এবং স্পিকার আউটপুটের জন্য আমি একটি সকেট নিয়ে নিয়েছি স্পিকার। তো বন্ধুরা এটা হোম থিয়েটারের মধ্যে ইউজ করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা। এরপরে আমার যে প্লাস্টিকের যে বোর্ডটা আছে ওই বোর্ডটিকে আমার কাটিং করতে হবে। তো বন্ধুরা আমি জিনিসগুলোকে সাইড করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি প্লাস্টিকের বক্স। তো বন্ধুরা এই বক্সটি আমরা কাটিং করব। কাটিং করার আগে প্রথমে আমি এইখানে 3টে ভলিউম লাগাবো, তোমাদের আগেই বলে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 3টে ভলিউম আর প্লেনটিকে বসিয়ে আমি দেখে নিলাম যে কোন দিকে কী করব। তো বন্ধুরা ডান দিকে আমি ভলিউমটিকে সেট করব, তার জন্য আমি একটি ফুটো করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভলিউমটা আমি লাগিয়ে দেখতেছি কীরকম হয়। তো বন্ধুরা এভাবে তোমরাও এভাবে ভলিউমের জন্য পোর্ট করে নিবে। আর আমি বাঁ সাইডের দিকে দুটো ব্যাস এবং ট্রেবেল লাগাবো। তো বন্ধুরা তার জন্য আমি ওইদিকে দুটো ফুটো করে নিলাম ঝালাই মেশিনের সাহায্যে। তো বন্ধুরা এভাবে তোমরা করে নেবে। তারপরে আমি ব্লুটুথ প্যানেলের জন্য কাট আউট করে নিলাম এবং স্পিকার সকেটের জন্য কাট আউট করে নিলাম। তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের সময় নষ্ট না করার জন্য আমি ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিলাম। এবার পিছনের দিকে আরেকটি ফুটো করে নিলাম মেন যে লাইনটি যাবে ট্রান্সফার জন্য সেটার জন্য। 5 ভোল্ট আউটপুট আমাদের ব্লুটুথ প্যানেলটি চালানোর জন্য, আমাদের 5 ভোল্ট আউটপুট ব্লুটুথ প্যানেলটি চালানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের ব্লুটুথ প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ একটি অডিও আউটপুটের সকেট এবং একটি 5 ভোল্ট ইনপুটের সকেট। তো বন্ধুরা এই সকেটগুলোকে আমাদের অ্যামপ্লিফায়ারের সাথে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে তোমাদের 5 ভোল্টের আউটপুট আর আমাদের বোর্ডের যেটা ওইখানে ইনপুট হবে। তো সেই কানেক্টরটাকে কানেক্ট করে নিলাম। এবার আমাদের যে অডিও ইনপুট হবে বোর্ডের মধ্যে এবং আমাদের ব্লুটুথ প্যানেল থেকে যেটা আউটপুট হবে সেটাকে আমরা কানেকশনটা করে নিতেছি। করে ভালো করে আমি সোল্ডারিং করে টেপিং করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোল্ডারিং করতেছি আস্তে আস্তে। তো 5 ভোল্টের কানেকশনটা এইভাবে করে নিলাম। এবার আমাদের যে দেখতে পাচ্ছ টেপিংটা হয়ে গেল। তো বন্ধুরা এরপরে আমরা ভলিউমের কানেকশনটি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি 100K এর পটেনশিওমিটার। তো বন্ধুরা একটি নয়, আমার হাতে 3টি পটেনশিওমিটার আছে। তো বন্ধুরা 3টি আমরা ইউজ করব 6 পিনের পটেনশিওমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ভলিউমের যে 4440 আইসির যে ভলিউমের কানেকশনটা আছে সেখানে 3 পিনের, তো উপরে 3টা নিচে 3টা, তো সেভাবে আমি কানেকশনটা করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ ট্রাভেলের কানেকশনটা। তো বন্ধুরা ট্রাভেলের কানেকশনটা আমি করে দিয়েছি। এরপরে ব্যাসের কানেকশনটা দেখতে পাচ্ছ সেম একইভাবে করে দিয়েছি। তো বন্ধুরা এরপরে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যাবিনেটটাতে আমরা একবার ট্রান্সফর্মারটাকে বসাবো। তো বন্ধুরা ট্রান্সফর্মারটাকে বসাবো, তা বসানোর জন্য আমাদের এই যে ক্যাবিনেটটা আছে পিছনে ট্রান্সফর্মারটা বসানোর জন্য স্ক্রু দিয়ে বসাবো। তো তার জন্য আমাদের ফুটো করে নিতে হবে। তো বন্ধুরা আমি ফুটো করে স্ক্রুটাকে ভালোভাবে লাগিয়ে নিতেছি। তো বন্ধুরা স্ক্রুটাকে লাগিয়ে তারপর আমাদের ট্রান্সফর্মারটাকে বসিয়ে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি ট্রান্সফর্মার। তো বন্ধুরা এই ট্রান্সফর্মারটি আমার নিজে হাতে বানানো ট্রান্সফর্মার। তো বন্ধুরা তোমাদের যদি কোনো নষ্ট ট্রান্সফর্মার থেকে থাকে কীভাবে রিপেয়ার করবে সেই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও, ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে করা আছে অলরেডি। তো বন্ধুরা তোমরা গিয়ে ভিডিওটা চেক করতে পারো, তো তোমাদের হেল্প হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 12 ট্রান্সফর্মারটাকে আমি লাগিয়ে না এবার কানেকশন করব। তো বন্ধুরা আমি এর আগে ভিডিও শুরুতে যেখানে আমি কানেকশন দিয়েছিলাম সেখানে আমি কানেকশন করে নিতেছি। তো বন্ধুরা এই বোর্ডটিতে সিঙ্গেল ডায়োড আছে, সিঙ্গেল ডায়োডের বোর্ডে কীভাবে কানেকশন করতে হয় সেটাও তোমরা দেখে নিতে পারলে। তো বন্ধুরা আমি কানেকশনটি করে নিলাম। এরপরে আমি বোর্ডটিকে বসিয়ে নিলাম। বোর্ডটিকে বসিয়ে নিয়ে তারপরে আমি বোর্ডটিকে ভালো করে স্ক্রু করে দেবো। তো
বন্ধু দেখতে পাচ্ছ আমি বোর্ডটিকে ভালো করে টাইট করে বসিয়ে নিলাম। তো এরপরে আমাদের যে কানেক্টারগুলো আছে কানেক্টারগুলোকে করে দিলাম। তারপরে ভলিউমগুলোকে যে আমরা লাগিয়েছিলাম সেগুলোকে আমরা ভালো করে সামনের দিকে বসিয়ে টাইট করে নেব নাট দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভলিউমগুলো আমি একটা একটা করে আমি তিনটিকেই টাইট করে নিতেছি। তো বন্ধুরা আমাদের ভলিউমটি লাগানো হয়ে গেলে এরপরে আমাদের প্যানেলটি নিতে হবে। প্যানেলটি নিয়ে আমি অ্যান্টেনা মানে FM রেডিও যে অ্যান্টেনাটা আছে ওটার জন্য একটি তার আমি কানেক্ট করে নিলাম, ঝালাই করে নিলাম। তো বন্ধুরা এরপরে আমি ব্লুটুথ প্যানেলটিকে বসিয়ে ভালো করে টাইট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্লুটুথ প্যানেলে কানেকশন করা হয়ে গেছে। এরপরে যে অ্যান্টেনা যে তারটি আছে ওই অ্যান্টেনা তারটি আমি পিছন দিকে একটি ফুটো করে বের করে দেবো। তো বন্ধুরা ফুটো করাটা আমি দেখিয়ে নিই তোমাদের। এবার দেখো আমি ফুটো দিয়ে আমি তারটিকে বের করে দিলাম। তো বন্ধুরা এবার আমরা ব্লুটুথ প্যানেলে যে কানেক্টরগুলো আছে সেগুলোকে লাগিয়ে দেবো, যেটা দিয়ে একটি তো আউটপুট হবে অডিও আউটপুট আর একটি 5 ভোল্ট ইনপুট। তো বন্ধুরা সেই কানেক্টর দুটোকে আমি লাগিয়ে নিলাম। এরপরে আমাদের যে এসি লাইনের যে সকেটটা আছে সেই সকেটটাকে আমি লাগিয়ে নেব। যে ফুটোটা করেছিলাম ফুটোটা দিয়ে আমি তারটাকে ঢুকিয়ে দিয়ে একটি গার্ড দিয়ে ভালো করে তার দুটোকে একসাথে জয়েন করে আমি সেলোটেপ মেরে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তারটিকে ঢুকিয়ে গিট মারে দিলাম। তো বন্ধুরা এরপরে আমি ওইখানে তার দুটোকে জয়েন করে দিয়েছি। এসি লাইনের যে ট্রান্সফরমারের যে তারগুলো আছে, তো বন্ধুরা আমি এখানে সুইচ ইউজ করলাম না। তোমরা যদি চাও তাহলে একটি সুইচ ইউজ করতে পারতে কাটিং করে। তো বন্ধুরা আমি সুইচ ইউজ করলাম না। তো তোমরা এখানে টেপিং ইউজ করবে। তো বন্ধুরা আমি এবার এখানে সোল্ডারিং ইউজ করলাম না, টেপ মেরে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টেপিং হয়ে গেছে। এরপরে আমার যে স্পিকারের যে আউটপুটের যে সকেটটা আছে সেই সকেটটাকে আমি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকেটটাকে লাগিয়ে নিলাম। সকেটটা লাগিয়ে ভালো করে স্ক্রুতে টাইট করে নিতে হবে। তো বন্ধুরা এরপরে যে আমাদের স্পিকার আমাদের 44 বোর্ড থেকে যে স্পিকার আউটপুটের যে তার দুটো আছে তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, তো সেই তার দুটোকে আমি এখানে কানেক্ট করে দিতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর করে ঝালাই করতে। তো বন্ধুরা একটু আমি দুঃখিত কারণ আমার মাথা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এর জন্য প্লিজ কিছু মনে করো না। আর বন্ধুরা এরপরে আমাদের যে ভলিউমের যে নোকগুলো আছে ওই নোকগুলোকে আমি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ কানেকশনটা আমাদের স্পিকারের কানেকশনটা দিতে হয়েছে। এবার এদিকে আমাদের যে ভলিউমগুলো আছে দেখতে পাচ্ছ বেস ট্রেবল, এইদিকে আমি নিচের দিকে আর ডান দিকে আমাদের ভলিউম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কালেকশন পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটি লাইক অবশ্যই করবে। আর যারা যারা চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা এবার আমি একটি 4 ইঞ্চির স্পিকার এবং 8 ইঞ্চির একটি স্পিকার আমি এখানে চালাবো। তো বন্ধুরা আমি স্পিকার দুটো কানেক্ট করে তারপর টেস্টিংটা দেখো।